হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি আজকে স্পেশাল একটা জিনিস বানাবো। তো মিষ্টি দই কীভাবে বানাই চলো তোমাদেরকে সবটাই শেয়ার করি। তো এই দেখো দুধ বসিয়ে দিয়েছি। তো এই দেখো দুধ বসিয়ে দিয়েছি আমি। তা এতে 500 মতন দুধ আছে। তো 500 দুধের থেকে আমি এই দুধটা একদম হাফ করে ফেলবো। তো আমি জানি না এটা কেমন হবে। তো আমি প্রথম চেষ্টা করছি, ঠিক আছে? তো চলো এই দেখো দুধটা উঠছে। তা আমি এটা সিম করে দেবো। তো আমি এটা সিম করে দেবো, এই দুধটা ফুটুক। ততক্ষণ দুধটা ফুটতে ফুটতে আমি ওইদিকে কাজটা সেরে নিই। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে গরম কড়াই বসে গেছে। এই কড়াইতে দেবো আমি চিনি। তো কালার কালার হওয়ার জন্য, এটা যে মিষ্টির দোকানে যেই কালারটা থাকে না, ওই কালারটা করার জন্য আমি দিয়ে দিয়েছি চিনি। তো এটাকে আমি একটু জল দিলাম। জল দিয়ে কালারটা করার জন্য মানে চিনিটাকে আমি গলিয়ে নেবো ভালো করে। সিম করে দেবো গ্যাসটা। গ্যাসটা বেশি জোরে দেবো না, তো সিম করা থাকবে গ্যাসটা। তো এই দেখো কালারটা কিন্তু অন্যরকম, কি সুন্দর কালারটা আসছে না? আস্তে আস্তে দেখো কালারটা অন্যরকম হয়ে যাবে। তো তোমরা চিনিটা দেখেছো কালারটা আস্তে 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 কেমন হচ্ছে। তো আমি নাড়াচাড়া করেই যাচ্ছি। নাড়াচাড়া করার পরে দেখো দেখো দুধটা ফুটিয়ে ফুটিয়ে দেখো হাফ হয়ে গেছে। 500 থেকেও দুধ হাফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, বুঝতেই পারছো নিশ্চয়ই। তো দেখো, আর এই দেখো কালারটা এরকম হয়ে গেছে। তো আমি এবার দুধটা দিয়ে দেবো। তো কী বলো তো, আমার একটু ভুল হয়ে গেছে, কেননা এটাকে আমাকে ঠান্ডা করে তারপরে দিতে হতো। তো আমি সেটা ভুল করে ফেলেছি, ফার্স্ট টাইম বানিয়েছি তো অতটা বুঝতে পারিনি। তো আমি যেটা বানিয়েছিলাম ওইটা আমাকে ঠান্ডা করে দুধটা ঢেলতে হতো। আর না হলে এই যে আমার যেই অবস্থা, দেখতে পাচ্ছ যে দুধটা কেটে কেটে যাচ্ছে, মানে কেটে কেটে গেছে, দেখতেই পাচ্ছ দুধটা, বুঝতেই পারছো কেটে গেছে। তো আমার এটা ভুল হয়ে গেছিলো, ওইটাকে আমি ঠান্ডা করে তারপর দুধটা দেওয়ার দরকার ছিল। তা না করে আমি দিয়ে দিয়েছিলাম দুধটা আগে। তো এই দেখো আমি টক দই নিয়ে নিচ্ছি। দইটা পাততে গেলে একটু দই লাগবে। তো আমি টক দই নিয়ে নিলাম এতে। আসলে কী বলো তো, আমার গলার ভয়েসটা, আমার এত ঠান্ডা লেগেছে না, গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার কথাটা হয়তো খারাপ লাগতে পারে, তো তোমরা কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে? তো তাই এ দেখো আমি এটাকে ভালো করে কেটে নিচ্ছি, মানে ভালো করে পেস্ট করে নিচ্ছি যেন একদম কোনো কিছু দলা না থাকে। তো আমি একদম ভালো করে ঘন করে ভালো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, মিহি করে একদম। এই দেখো, আর এই দুধটাকে দেখবে আঙুল চোবানো যেন থাকে, মানে গরম এরকম যেন আঙুলটা চোবাতে পারো, এরকম গরম থাকবে। বেশি ঠান্ডা হলেও হবে না, গরম হলেও হবে না, যেন আঙুল চোবে সেইভাবে নেবে। তো আমি এই যে দইয়ের মধ্যে দিয়ে দিলাম, যেটা বানিয়েছি ওটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এবার দেওয়ার পরে এটাকে আমি ভালো করে ঘেটে নেব, ভালো করে মিক্স করে নেবো। দেখতেই পাচ্ছ কেমন দলা দলা হয়ে আছে, কারণ এটা আমি ভালো করে মিক্স করে নেবো। তো আমি ভালো করে যে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করা হয়ে গেল। এই যে যেতে দুধ ছিল, আমি দুধটা জাল দিয়েছি, তার মধ্যে একটু গরম জল বসিয়ে দিয়েছি। তোমরা যাতে পারবে তোমরা দিতে পারো। তো আমি এটাই বসিয়ে দিয়েছি জল দিয়ে। তো এই বাটিটা এবার আমি গরম জলে বসিয়ে দেবো। এই দেখো বসিয়ে দিলাম গরম জলে। তো আমি গ্যাসটা দেখেছো সিম করে রেখে, বেশি জোরে দিলেও হবে না, ঠিক আছে? একদম আস্তে দিয়ে তোমরা। তো আমি এই যে চাপা দিয়ে দিলাম, 10 মিনিট মতন চাপা থাকবে। তার এই 10 মিনিট মতন গ্যাসটাকে সিম করে দেওয়ার পরে দেখো, সিম করার পরে 10 মিনিট পরে এই যে আসলাম আমি, দেখো কেমন হয়েছে এটা, বুঝতে পারছো তোমরা? তো জানি না খাওয়ার পরে কেমন লাগবে। তো আমি এই দেখো চাপা দিয়ে দিলাম। তো এবার গরম জায়গার মধ্যে রাখতে হবে জিনিসটা। তো দই পাততে গেলে গরম জিনিসের মধ্যে রাখতে হয়। তো আমি 10 মিনিট রেখেছিলাম ওই ইয়েতে, গ্যাসে। আর তারপরে আমি এই যে কাঁথা কাপড় চাপা দিয়ে দিলাম। 5 ঘন্টা মতন কাঁথা কাপড় চাপা দেওয়া থাকুক। তো দইটা আমি পেতেছি রাত্রিবেলা পেতেছি। তো এটাকে আমি 5 ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো। 5 ঘন্টা হওয়ার পরে আমি ফ্রিজে রেখেছিলাম। তো এই যে সকালবেলা দইটা বের করলাম, দেখতেই পাচ্ছি দেখো সকালে দইটা কেমন লাগছে। একটু হয়তো আমার ফোনে ঘোলা ঘোলা লাগছে, বুঝতে পারছো না। তো চলো তোমাদেরকে আমি কেটে দেখাই। তো এই দেখো কেটে দেখাচ্ছি, এই দেখো কেমন হয়েছে, বুঝতে পারছো তোমরা কেমন হয়েছে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমার তো ভালোই লাগলো, তোমরা বানিয়ে দেখো।